দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি শিকড় নিউজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা শিকড় স্টুডিওতে আছি। আমাদের সাথে আছেন বিশিষ্ট রেমিটেন্স যোদ্ধা, আমাদের এক প্রাণের ভাই হাজি। আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ। আমার নাম ওসমান গনি খান, আমি সৌদি প্রবাসী এবং সাবেক ছাত্র নেতা। আজকের এই একটা সুন্দর আলোচনা আয়োজন করাতে শিকড় নিউজ এবং শিকড় নিউজের পরিচালক এবং উপস্থাপক আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাসুম আহমেদ ভাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি শুরু করছি। সর্বপ্রথম আমি স্মরণ করছি স্বৈরাচার শেখ হাসিনার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং সুস্বাস্থ্য কামনা করি। এবং আমি আজকের এই আলোচনার মাধ্যমে দেশবাসীর কাছে তাদের দোয়া এবং তাদের ভালোবাসা আমি সবার কাছে দাবি জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ওসমান ভাই। তো আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানটাই হচ্ছে যে আজকে দিনের সর্বশেষ এবং আলোচিত খবর যেটা, সেই খবর নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আপনার সাথে। যেহেতু আপনি মোটামুটি একজন রাজনৈতিক সচেতন মানুষ, যদি রাজনীতি এখন কোনোভাবে নাই, আপনি এখন রাজনীতি করছেন নাকি? না, আপাতত আমি রাজনীতি করছি না। আমি সাবেক ছাত্র নেতা। পরবর্তীতে আমি প্রবাসে চলে যাই। প্রবাসে যে আমি নিজের জীবনের তাগিদে আমি নিজের উপার্জনের জন্য আমি প্রবাসে অনেক বছর ছিলাম। আমি বাংলাদেশে এসেছি 2 বছর হলো। বর্তমানে আমি আছি, খোঁজখবর নিচ্ছি রাজনৈতিক কী পরিস্থিতি, সাবেক সরকারের, আমাদের বর্তমান সরকারের এই খোঁজখবর নেই। ধন্যবাদ ওসমান ভাই। আসলে আজকের একটি দিনের খবর হচ্ছে আমাদের কষ্টের খবর যে ফেনীতে, আপনি জানেন ফেনীতে এবার বন্যায় 27 জন মারা গেছেন। তো আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর এই বন্যা সম্পর্কে আপনি কিছু বলতে চান কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে? বন্যা সম্বন্ধে আমি বলতে চাই, আসলে কি আমাদের ইন্ডিয়া এবং ইন্ডিয়া যাকে বলে ভারত, আমরা সংক্ষেপে বলে আমরা ভারতওয়ালারা আমাদের সাথে যে আচরণটা করেছে, হ্যাঁ, আমাদেরকে আগাম কোনো বার্তা না দিয়ে আমাদের সাথে তারা যে একটা পর্দা আমাদের রাতের অন্ধকারে তাদের ফারাক্কা বাঁধ খুলে দিয়ে আমাদের বাংলাদেশের প্রতি যে অবিচার করেছে, আসলে এটা আন্তর্জাতিক অপরাধ হিসাবে আমার দৃষ্টিতে আমি মনে করি। পানি ওঠে না, সেসব এলাকা বন্যা কবলিত হয়ে মানুষ অনেক হাহাকার করতেছে। অনেকে খাবার পাচ্ছে না, কোথাও যে যাবে সেই জায়গাও পাচ্ছে না। কেউ মৃত্যু হলে তাকে যে কোথায় কবর দিবে এই জায়গাটুকু নেয়। আমি সেদিনকে একটা ভিডিও দেখেছি, আমার কাছে অনেক খারাপ লাগছে। আমার এত খারাপ লাগছে যে একটা লোক মারা গেছে, তাকে আমাদের বাংলা ভাষা বলে মানে কলা গাছে যে বানায় বেলা, হ্যাঁ বেলা বানায়, ওই বেলার উপরে কাপড় দিয়ে ঢেকে একটা চিরকুট লিখে দিছে যে এটা মুসলিম নারী, আপনারা কেউ যদি কোথায় যদি মানে শুকনো জায়গা পান বা কবর দেওয়ার যদি কোনো জায়গা থাকে আপনারা কবর দিয়ে দিন। এইভাবে ভেলা ভাসিয়ে দিয়েছে পানির ভিতরে। তো আমাদের বাংলাদেশের এই অবস্থা, ইন্ডিয়া হলারা আমাদের প্রতি যে অবিচার করেছে, আসলে আগে আমরা সবাই শুনতাম যে ইন্ডিয়া হলারা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতি তাদের আমাদের বন্ধু। আসলে ওরা আমাদের বন্ধু না, ওরা আমি মনে করি, আমার দৃষ্টিতে মনে করি আমাদের সবচেয়ে বড় শত্রু। এত শত্রু মানে আমাদের সাথে যে অবিচারটা করেছে, আসলে অনেক খারাপ লাগছে। বাংলাদেশের প্রতি ওরা কখনো সুনজর আসে না। আমার জ্ঞান হয়েছে ধরে দেখছি আমি, ওর বাংলাদেশের প্রতি সবসময় ওরা কুনজর থাকে। আওয়ামী লীগ সরকার যখনই মানে আসে, তাদের প্রতি আওয়ামী লীগ সরকারের যে একটা ভালোবাসা, কিন্তু আমাদের জনগণের প্রতি ওই ভালোবাসাটা নাই। তারা শুধু আমাদের বাংলাদেশকে ভালোবাসে, শুধু আওয়ামী লীগের শেখ হাসিনার মানে তাদের ফ্যামিলিটাকে ভালোবাসে, কিন্তু আমাদের জনগণের ভালোবাসে না। আজকে যদি আমাদের জনগণদের যদি ভালোবাসতো, তাহলে আমাদের আজকের পরিস্থিতি বন্যা কবলিত দেশ মানে এই অবস্থা, ভয়াবহ অবস্থা হতো না। আসলে আপনি ঠিকই বলেছেন ওসমান ভাই যে ভারত আমাদের সবসময় বিমাতার স্বরূপ আচরণ করে। তো এটা ঠিক না। আমরা চাই সহমর্মিতা এবং আমরা সমৃদ্ধি বজায় রাখতে চাই। তো আরেকটি দিনের বিশেষ একটি খবর আছে, যেটা হচ্ছে মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার আজকে বলেছিলেন যে ওই যে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করবে কিনা। এ বিষয়ে স্যার বলছিলেন যে এই সংগঠনটি ওই সংবিধান অনুসারে আওয়ামী লীগ সংগঠন করার তাদের অধিকার আছে এবং আওয়ামী লীগ অতীতে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম নেতৃত্ব দান করছে এবং বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে অবদান ছিল।
তা আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে এটা আপনারা কি ভাবছেন? আপনারা প্রবাসী, যে আপনাদের কি মতামত বা এটা কি চিন্তা ভাবনা, যে এই ধরনের জানতে চাচ্ছি। আসলে ভাই আমি সেখানে নিজের মাধ্যমে আমি দেশবাসীর কাছে আমি বলতে চাই যে আমি কোনো দল নিষিদ্ধ হোক তার পক্ষে নেই। যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, আমার উচিত তাদেরকে বিচার করার দরকার। সংবিধান মানে না বা বিরোধী দলকে মানে না, তারা যে জামাতকে যে নিষিদ্ধ করছে এটা তাদের আসলে ব্যক্তিগত আক্রোশে করেছে। হ্যাঁ, এটা সাধারণত রাজনীতিবিদদেরও আপনার একটা পর্যায়ে যাওয়া দরকার, যে একটা গাইডলাইনে যাওয়া দরকার, যে গাইডলাইন কোনো হানাহানি থাকবে না, হিংসা থাকবে না, মারামারি থাকবে না, সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করবে। আজকে দেশের একটা সম্পদ নষ্ট হোক, এটা আমি চাই না, আর দলে চায় না। দেশের সম্পদ মানে আমার সম্পদ, আমার সম্পদ দিয়ে, আমার টাকা দিয়ে আপনার প্রশাসনের বেতন দেওয়া হচ্ছে, দেশের কাঠামো তৈরি হচ্ছে, দেশের উন্নয়ন করা হচ্ছে। তা আমরা দেশে যদি হানাহানি করি, রাজনীতি আসলে এইভাবে একটা দেশ চলতে পারে না। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ মানে উসমান ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।